দেখছেন আজকের সব টপ খবর, শুরুতেই শিরোনাম। শেখ হাসিনা যেভাবে শাসন করেছেন সেভাবেই পালিয়েছেন। হাসিনার বিরুদ্ধে অনেক মামলা বিচার করতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব 1,13,000 কোটি টাকা পাচার, এস আলম ও সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনা যেভাবে শাসন করেছেন সেভাবেই পালিয়েছেন। শেখ হাসিনার বাংলাদেশ ছিল বিগত যুগে রাজা ও সুলতানদের ব্যক্তিগত স্বৈরতন্ত্র, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং নোবেল বিজয়ীরাও তার আদালতে নিরাপদ ছিলেন না, যেখানেই সাংবাদিক, রাজনৈতিকবিদ এবং সাধারণ মানুষ হত্যা, নির্যাতন বা অপহৃত হতেন। দুইবারে নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 2010 সালে আইনি কারণে তার 4 দশকের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। পরের বছর আবার আইনি কৌশল ব্যবহার করে নোবেল বিজয়ী ক্ষুদ্র ঋণের অগ্রদূত মোহাম্মদ ইউনূসকে তার তৈরি গ্রামীণ ব্যাংক থেকে উচ্ছেদ করা হয়। পরবর্তী বছরগুলোতে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তীতে সেই বছরের শুরুতে একটি লোহার খাঁচায় আদালতে হাজির করা হয়। আইনি ব্যবস্থার মাধ্যমে হয়রানি করা অব্যাহত ছিল, যা বাংলাদেশের সুশীল সমাজ এবং রাজনৈতিক শ্রেণীর কাছে একটি শীতল সংকেত পাঠিয়েছেন যে হাসিনার ক্রোধ থেকে কেউ নিরাপদ থাকবে না। ভয় ছিল তার ক্ষমতার চাবিকাঠি এবং তিনি একে ব্যবহার করেছিলেন সম্ভাব্য সবচেয়ে নির্লজ্জ পদ্ধতিতে। তিনি 3টি নির্বাচনে কারচুপির জন্য নির্বাচনের উচ্চ ঝুঁকির কথা স্বীকার করে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার প্রণয়িত ছিল, যারা 90 দিনের মধ্যে নির্বাচন করবে। এটি প্রথম 1991 সালে চেষ্টা করা হয়েছিল, তারপর 1996 সালে সংবিধানে সংযোজিত হয়েছিল। হাসিনা 2011 সালে একে ঝাঁকুনি দিয়েছিলেন। 2014 সালের জানুয়ারিতে বিরোধীরা নির্বাচন বর্জন করেছিল। 2018 সালের ডিসেম্বরে নির্বাচনে বিরোধী দল যোগদান দিয়েছিলেন, যখন শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে কারচুপি করা হবে না, কারণ তিনি তার দলের লোকজন এবং স্থানীয় প্রশাসনকে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরতে দিয়েছিলেন। এই বছরের জানুয়ারিতে যখন বিরোধীরা আবার বয়কট করে, তখন তিনি একটি প্রতারণাপূর্ণ নির্বাচন করেছিলেন, যেখানে তার পার্টিম্যানদের 2014 সালের বিব্রতকর ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ডামি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছিল। কেউ এখানে একটি প্যাটার্ন দেখতে পারেন। আদালত, সংবিধান এবং অন্য আইনি আবরণ ব্যবহার করে গণতন্ত্রকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা ভ্লাদিমির পুতিনের মতো মানুষকেও নবীন দেখায়। হাসিনা তার পদ থেকে সহিংসতা ব্যবহার করেছিল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যাকে ভারতে এনকাউন্টার বলা হয় এবং বাংলাদেশে ক্রস ফায়ার বলা হয়। হাসিনা শুধু শিকারের সংখ্যা বাড়ানোর মাধ্যমে নৃশংসতা বাড়িয়েছিলেন এবং গুম করার পদ্ধতি প্রবর্তন করেছিলেন। বছরের পর বছর ধরে 1000-এর বেশি মানুষ বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছিল। শীতলভাবে হাসিনা তার বর্বরতার শিকার পরিবারের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতিগুলি তিনি মিথ্যা বলে জানতেন। উদাহরণস্বরূপ, ইলিয়াস আলী, একজন প্রাক্তন বিরোধী আইন প্রণেতা, 2012 সালে অপহৃত হয়। হাসিনা তার পরিবারকে বলেছিলেন তিনি তাকে খুঁজে পেতে সাহায্য করবে। যদিও অনেক ব্যক্তিকে তার নিরাপত্তার অন্ধকূপে রাখা হয়েছিল, একটি ইনস্টলেশনকে দুঃখজনকভাবে বলা হয় আয়নাঘর। স্বৈরশাসক পালিয়ে যাওয়ার পর অনেকে বাড়িতে ফিরে এসেছেন, কিন্তু ইলিয়াস আলী আসেননি। অন্যদিকে হাসিনা নির্মম এবং অশ্বারোহী পদ্ধতিতে শিকারীদের বরখাস্ত করেছিলেন। উদাহরণস্বরূপ, জ্বালানি খাতে দুর্নীতির তদন্ত শুরু করার সময় 2012 সালে 2 সাংবাদিককে হত্যা করা হয়েছিল।